হাই, হ্যালো, নমস্কার বন্ধুরা, আমার ছোট ভাই ও বোনেরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই স্টাডি এনজয় ইউটিউব চ্যানেলে। আমাদের যে ব্যাচটি চলছে, মাধ্যমিক এক্সপ্রেস 2026 ব্যাচ, এই ব্যাচে আমি তোমাদের ম্যাথ করানোর চেষ্টা করছি। তো সেই সিলসিলায় সেই কার্যক্রমে আমরা বেশ কিছু অংশ কিছুটা হলেও করেছি। তো আজ থেকে আমরা একটা নতুন পোর্শনের দিকে যাচ্ছি, আমরা নতুন অংশের দিকে যাচ্ছি, সেটা হলো ত্রিকোণমিতি। একটা বড় জায়গা, 4খানা চ্যাপ্টার আছে, টোটাল 4খানা চ্যাপ্টার আছে। এই 4খানা চ্যাপ্টারের মার্ক ডিস্ট্রিবিউশনটা একবার দেখে নিই, আর কি কি চ্যাপ্টার আছে সেটা একবার দেখে নিই আগে, তারপরে আমরা আজকের ফার্স্ট লেকচার, মূল যে লেকচার সেখানে যাচ্ছি। তো এই ত্রিকোণমিতিতে আমাদের টোটাল চ্যাপ্টার আছে 4টে। টোটাল চ্যাপ্টার আছে 4টে। 1 নম্বর চ্যাপ্টার আছে কোন পরিমাপের ধারণা। কোন পরিমাপের ধারণা। 2 নম্বর চ্যাপ্টার আছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, ও আমি অভেদাবলী লিখছি। ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী। তারপর আছে পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। লাস্ট এন্ড ফাইনাল এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা আছে সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, যেটাকে আমরা দূরত্ব ও উচ্চতা এই সম্পর্কে আমরা জানবো। তো টোটাল আছে আমাদের এই 4খানা চ্যাপ্টার। কোন পরিমাপের ধারণা একদম বেসিক থেকে শুরু হচ্ছে, এখানে বেসিক যে কিভাবে কোন পরিমাপ করতে হয়, কোন পরিমাপ করার কি কি পদ্ধতি আছে, আমরা কি কি দেখবো আপাতত। তারপরে রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাবলী, এটা একটা ভালো চ্যাপ্টার। এই যে টোটাল 4টে চ্যাপ্টার, তার ভিতর থেকে এটা একটা ভালো চ্যাপ্টার, এটা একটা ভালো চ্যাপ্টার। আর এই দুটো খারাপ বলছি না, চ্যাপ্টার ইন দ্য সেন্স ওরকম খারাপ ভালো নয়। এদের থেকে বড় কোশ্চেন যা আসার সম্ভাবনা এই সেকেন্ড এন্ড ফোর্থ, মানে তোমাদের চ্যাপ্টারে কিন্তু সেকেন্ড এন্ড ফোর্থ নেই, এই ত্রিকোণমিতির ভিতর এই দ্বিতীয় চ্যাপ্টার আর এই ফোর্থ চ্যাপ্টার, এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। এবার মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো, এই সবগুলো থেকে তোমাদের এমসিকিউ আসবে একটা, ফিল ইন দা ব্ল্যাঙ্ক একটা, ফিল ইন দা ব্ল্যাঙ্ক মানে শূন্যস্থান পূরণ একটা, আর ট্রু ফলস একটা। 3 মার্ক। 2 মার্কের কোশ্চেন আসবে দুটো। 4 মার্ক। 3 মার্কের কোশ্চেন আসবে একটা। 3 মার্ক। 4 আর 3 7 আর 3 10, কোথাও এক কম হয়ে গেছে, সরি। এখানে 2 মার্কের কোশ্চেন নয়, 3 মার্কের কোশ্চেন দুটো আসবে, আর একটা আসবে 5 মার্কের কোশ্চেন। 3 মার্কের দুটো আসবে 6, 5 মার্কের একটা 5, 5 আর 6 11 আর 3 14, 11 আর 3 14। এবার এই 5 মার্কের যে কোশ্চেনটা আসবে সেটা এই চ্যাপ্টার থেকে আসবে। 5 মার্কের কোশ্চেন, 5 মার্কের যে বড় কোশ্চেনটা আসবে সেটা দূরত্ব ও উচ্চতা থেকে আসবে। দুটো থাকবে, তার থেকে তোমাদের একটা করতে হবে। এইটা 5 মার্কের কোশ্চেন এখান থেকে আসবে। আর এই যে 3টে চ্যাপ্টার, এই 3টে চ্যাপ্টার, এই যে 3টে চ্যাপ্টার, এখান থেকে তোমাদের এই 3 মার্কের আসবে। এবং মোস্ট প্রবাবলি সেটা আসবে এই সেকেন্ড আর এই থার্ড চ্যাপ্টার থেকে, সরি, সেকেন্ড অ্যান্ড থার্ড চ্যাপ্টার থেকে এটা আসবে। আর এমসিকিউ এসএকিউ ফার্স্ট চ্যাপ্টার থেকে এমসিকিউ এসএকিউ কিছু একটা আসবে। Sorry.
ঠিক আছে? তো আমাদের ত্রিকোণমিতি একটা বড় পোর্শন, কনসেপচুয়াল পোর্শন। একটু ভালো করে বুঝে নিতে পারলে এখান থেকে যে ৫ আর ৬ ১১ আর ৩ ১৪ মার্ক। টোটাল মার্ক হচ্ছে ১৪। অসম্ভব কিছুই নয়। এবং ১৪ মার্কের ভিতর ১২, ১৩, ১৪ ইনফ্যাক্ট ১৪ও পাওয়া অসম্ভব নয়। যদি ঠিকঠাকভাবে কনসেপচুয়ালি একটু মনোযোগ দিয়ে বুঝে করতে পারো, আশা করা যায় এই 14 মার্ক তোমরা লক করে নিতে পারবে। তো চলো সেই সিলসিলায় শুরু করা যাক। আজকে আমরা আমাদের এই প্রথম চ্যাপ্টারটা শুরু করব, কোন পরিমাপের ধারণা। পরিমাপের ধারণা, কোন পরিমাপের ধারণা, এটা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 20। চ্যাপ্টার নাম্বার 20। ওকে, এই যে আমরা ত্রিকোণমিতি বলছি, আসলে ত্রিকোণমিতিটা কি জিনিস? ত্রিকোণমিতি হচ্ছে, এটাকে যদি ইংলিশে লেখা হয় তাহলে এরকম আসে, ট্রাইগনমেট্রি। ট্রাইগনমেট্রি, ট্রাইগনোমেট্রি, ME-T-R-Y, ট্রাইগনোমেট্রি। ট্রাই মানে হচ্ছে 3, গণ হচ্ছে কোণ, আর মেট্রি হচ্ছে পরিমাপ। পরিমাপ। তো আমরা এই ত্রিকোণমিতিতে যা করব, মেইনলি আমাদের এই কোণ, এবং সেটা কতগুলো কোণ, 3খানা কোণ নিয়ে আমাদের বেশিরভাগ আলোচনা হবে। যে ত্রিকোণমিতির ভিতর আমরা যেটা করব সেটা 3খানা কোণ নিয়ে আলোচনা হবে। এবং পরবর্তীকালে এই চ্যাপ্টারে নেই, কিন্তু পরবর্তী চ্যাপ্টারে আমরা গিয়ে দেখব, আমরা একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে আলোচনা করছি। একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি দুটো কোণ নিয়ে আমরা আলোচনা করব। বারবার আমাদের এর ভিতরেই সীমাবদ্ধ থেকে আমাদের আলোচনাটা করা হবে ত্রিকোণমিতিতে। ঠিক আছে? এবার এর বহিস্থ অন্তস্থ এসবও ব্যাপার আসবে, তো সেটা যখন আসবে ধীরে ধীরে তখন দেখা যাবে। তো এখন এই যে ট্রাইগোনোমেট্রি, তাহলে হচ্ছে 3 কোণের পরিমাপ। আর এই যে এই শব্দটা এসছে না, ট্রাইগোনোমেট্রি, ট্রাইগোনোমেট্রি ট্রাইগোনোমেট্রি এটা একটা গ্রিক শব্দ। এখন বলতে পারো যে স্যার পড়াচ্ছ তো, বা দাদা যে তুমি পড়াচ্ছ তো অঙ্ক, ইতিহাস কেন পড়াচ্ছ? কারণ এই সব জায়গা থেকে না এমসিকিউ দিতে পারে, যে ট্রাইগোনোমেট্রি শব্দটা কোথা থেকে উৎপত্তি, এর মানে কি, অর্থ কি, এরকম দিতেই পারে। তো যাই হোক, বেস থেকে যেহেতু শুরু করছি, তাই আর কি ব্রিফ ডিসকাশন এর ভিতরে করে নিলাম। এবার কোণের যেহেতু কনসেপ্ট আমাদের এখানে, কোণ কি জিনিস? কোণ, অ্যাঙ্গেল, যখন দুটো সরল রেখা বা রেখা অংশ কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে বা ছেদ করে, সেইখানে এই যে দুটো সরল রেখাংশের ভিতরে যে বস্তুটা উৎপন্ন হয় তাকে বলে কোণ। মানে যে কোনো দুটো সরল রেখাকে হয় স্পর্শ করতে হবে অথবা ছেদ করতে হবে, তার ফলে যে সুন্দর ফিগারটা উৎপন্ন হয় তাকে বলে কোণ। এবার এই কোণ আমরা যে পরিমাপ করি, কোণটাকে দুটো জায়গায় দেখা হয়, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। এবার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সেটা আমরা কিভাবে বুঝবো? সেটা বোঝারও একটা সুন্দর উপায় আছে। পরদিন তোমরা যখন 11-এ গিয়ে পড়বে, যদি তোমরা ম্যাথ থাকে, তোমাদের পিওর সায়েন্সের যদি ম্যাথ থাকে, সেখানে এই ওয়াল সাইন ট্যান বা যেসব পড়বে, তো সেসব নিয়ে আমাদের এখন আলোচনা নয়, এখন আমাদের পজিটিভ আর নেগেটিভ নিয়ে আলোচনা। পজিটিভ, আমরা কোনো একটাকে বেস লাইন ধরলাম, ধরো আমার এটা বেস লাইন, এটা হচ্ছে আমার বেস লাইন। এখান থেকে যাত্রা শুরু করবে, কি শুরু করবে? যাত্রা শুরু করবে। কি? কোনো একজন ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, কোনো রশ্মি হতে পারে, কিছু হতে পারে। এবার এই যাত্রাটা যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে হয়, কি হয়? ঘড়ির কাঁটার উল্টো দিকে হয়। ঘড়ির
কাটার উল্টো দিকে। যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে হয়, যেটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয়, ইংরেজিতে বলা হয় অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, আর বাংলায় বলা হয় ঘড়ির কাঁটার উল্টো দিকে। তাহলে আমরা যে অ্যাঙ্গেল গুলো পাবো সেগুলো হবে পজিটিভ অ্যাঙ্গেল। আর যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ঘড়ির কাঁটা তো এরকম ভাবেই ঘোরে, এরকম ভাবেই তো ঘোরে। যদি ঘড়ির কাঁটার দিকে হয়, ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার দিকে হয়, মানে যেদিকে ঘড়ির কাঁটা ঘুরছে যদি সেই দিকে ঘটে, সেটাকে আমরা বলি ক্লকওয়াইজ, CLOC, ক্লকওয়াইজ রোটেশন, ক্লকওয়াইজ রোটেশন। এক্ষেত্রে যে অ্যাঙ্গেল উৎপন্ন হয়, যে কোণ উৎপন্ন হয়, সেটাকে আমরা নেগেটিভ হিসাবে ধরি বা বিবেচনা করি। তাহলে আমরা প্রথমে ট্রাইকোনোমেট্রি থেকে আমরা কোণের কনসেপ্ট বুঝলাম। এবার কোণ দুটো ধরনের কোণ হয়, একটা হচ্ছে তোমার পজিটিভ কোণ আর একটা নেগেটিভ কোণ। পজিটিভ কোণটাকে আমরা কখন পজিটিভ ধরবো? যখন সেটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমার যদি একটা ঘড়ি থাকে, তো ঘড়ির কাঁটাটা কেমন ঘোরে? টিক 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 এরকম ঘোরে। এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে। এবার আমার অ্যাঙ্গেল যদি আমি পরিমাপ করি বা কোনো রোটেশন যদি এরকম হয় যে সে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তাহলে সেটা কি হবে? নেগেটিভ। আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, রোটেশন যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয়, সেটা হবে পজিটিভ অ্যাঙ্গেল। তার মানে যখন এদিকে ঘুরবে তখন সেটা হবে অ্যাঙ্গেলের মান বাড়তে থাকে। আর যখন এই নিচের দিকে ঘুরছে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, তখন অ্যাঙ্গেলের মান কমতে থাকে। পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ অ্যাঙ্গেল কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আরো একটা ব্যাপার, ধরো এই জায়গা থেকে আমি যাত্রা শুরু করলাম, আমি যাত্রা শুরু করে এই পুরো সার্কেলটা ঘুরে এইখানে এসে আবার শেষ করলাম। কোন দিকে হলো? ঘড়ির কাঁটার উল্টো দিকে হলো। কোন দিকে হলো? ঘড়ির কাঁটার উল্টো দিকে হলো। তাহলে যেখান থেকে যাত্রা শুরু করেছি পুরো সাইকেল কমপ্লিট করে আবার সেই জায়গায় যদি আসি, তাহলে আমার যে অ্যাঙ্গেল আমি উৎপন্ন করি বা যে অ্যাঙ্গেল আমি কভার করি, সেটার মান হচ্ছে 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। এবার ডিগ্রি রেডিয়ান কি সেটাই যাচ্ছি আগে, মানে পরে যাচ্ছি একটুখানি। আগে যেহেতু এইসব কনসেপ্ট দেখাচ্ছি তাই একটু দেখে নাও। এবার আবার যদি আমি এই জায়গা থেকে এই সেম বেস লাইন থেকে যাত্রা শুরু করলাম, কিন্তু এবার ঘড়ির কাঁটার দিকে যাত্রা শুরু করলাম এবং এই অন্তিমে এসে আমি আমার যাত্রাটাকে শেষ করলাম, এই অন্তিমে এসে আমি আমার যাত্রাটাকে শেষ করলাম, তাহলে আমি কভার করলাম কতটা? 360 ডিগ্রি আমি কিন্তু কভার করেছি, কিন্তু সেটা নেগেটিভে কভার করেছি। বুঝতে পেরেছো? পজিটিভ আর নেগেটিভ অ্যাঙ্গেলের ভিতর মেইন যে পার্থক্যটা কি বুঝতে পেরেছো আশা করি। তার মানে আমাদের যদি কোণ আঁকতে বলে, যদি বলো, ধরো আমাকে বললো যে -45 ডিগ্রি আঁকো, তাহলে আমি কি করব? এটাকে আমি আমার বেস লাইন ধরে নিলাম, তারপরে এই দিকে যতটা 45 ডিগ্রি হবে এই অ্যারো দিয়ে দেখিয়ে দেবো, এটা হচ্ছে আমার 45, -45 ডিগ্রি। ওকে, ঠিক আছে। এবার এই ডিগ্রি রেডিয়ান কি ব্যাপার এগুলো একটু যাই, দেখে নিয়েছো? তোমার হচ্ছে এই যে ত্রিকোণমিতিক কোণ কি কি পদ্ধতিতে মাপ হয়, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ধারণা আমরা চ্যাপ্টারটা পড়ছি। এই ত্রিকোণমিতিক কোণটাকে দুটো পদ্ধতিতে পরিমাপ করা হয়। কটা পদ্ধতি? দুটো পদ্ধতি। একটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি আর একটাকে বলা হয় বৃত্তীয় পদ্ধতি। একটাকে বলা হয় ষষ্ঠিক পদ্ধতি, ষষ্ঠিক পদ্ধতি, আর একটা বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি। তাহলে আমাদের পদ্ধতি কটা? ত্রিকোণমিতিক কোণ পরিমাপের পদ্ধতি কটা? দুটি। একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তো আগে আমরা এক একটা করে দেখি। ষষ্ঠিক পদ্ধতিতে দেখো কি হয়, একটা রশ্মি তার উপর যদি আরো একটা রশ্মি লম্বভাবে দাঁড়িয়ে থাকে, একটা রশ্মি তার উপর যদি আরো একটা রশ্মি লম্বভাবে দাঁড়িয়ে থাকে, তাহলে তারা একে অপরের ভিতর
সমকোণ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? এক সমকোণ উৎপন্ন করে। এক সমকোণের মান কত? 90 ডিগ্রি। তাহলে একটা রশ্মি তার উপরে যদি আরো একটা রশ্মি লম্বভাবে দাঁড়িয়ে থাকে তাহলে তারা সমকোণ উৎপন্ন করে। এবার এই এক সমকোণকে আমি যদি 90টা ভাগে ভাগ করি, এই এক একটা সমকোণকে আমি যদি 90টা ভাগে ভাগ করি, এই এক একটা সমকোণকে আমি যদি 90টা ভাগে ভাগ করি তাহলে আমার 90খানা পার্ট। এটাকে যদি 90টা এরকম ছোট 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 ভাগ করে 90টা ভাগ করি তাহলে এক সমকোণকে 90টা ভাগে ভাগ করলাম। এবার এই 90টা যে ভাগ পেলাম তার প্রত্যেকটাকে এক একটা ঘরকে যদি আমি আবার 60 দিয়ে ভাগ করি, মানে 60টা ঘরে ভাগ করি, তার মানে এইখানে আমি যেটা তোমাদের বলতে চাইছি আসলে সেটা হচ্ছে এক সমকোণ সমান 90 ডিগ্রি। তারপরে যেটা আমরা পাচ্ছি 1 ডিগ্রি সমান 60 মিনিট। 1 ডিগ্রি সমান 60 মিনিট। আর হচ্ছে তোমার কি বলে ওটাকে, 1 মিনিট সমান 60 সেকেন্ড। মিনিটটাকে এরকম সিঙ্গেল দাগ দিয়ে বোঝানো হয় আর সেকেন্ডটাকে ডাবল দাগ দিয়ে বোঝানো হয়। এটা হচ্ছে মিনিট আর এটা হচ্ছে সেকেন্ড। এইখানে কি করা হয়েছে, এই যে 90টা খণ্ড পেয়েছিলাম আমি, এই 90টা খণ্ডের একটা খণ্ডকে আবার 60 ভাগে ভাগ করা হয়েছে। এই 90 খণ্ড মানে ধরো এরকম এরকম দাগ দিয়ে দিয়ে 90খানা খণ্ড পেয়েছি, সেখান থেকে ধরো ছোট্ট একটা খণ্ড এটা, এটাকে যদি আবার আমি এই ছোট্ট একটা খণ্ড এটা হলে তাহলে এর মান কত হবে? 1 ডিগ্রি হবে। ঠিক, কারণ এই পুরোটার মান 90 ডিগ্রি। এটাকে যদি আমি 90টা খণ্ডে ভাগ করি তাহলে 1 ডিগ্রি পেলাম। এই 1 ডিগ্রিটাকে যদি আবার আমি এটাকে যদি আবার আমি 60 ভাগে ভাগ করি, সমানভাবে সমান 60 ভাগে ভাগ করি তাহলে সেটা আসে আমার মিনিট। কি আসে? মিনিট। এবার ধরো 1 মিনিট এইটুকু পেলাম, এটাকে যদি আবার 60 ভাগে ভাগ করি সেটা আছে তোমার 1 মিনিটে আসে কত? 60 সেকেন্ড। মিনিটটাকে সিঙ্গেল দাগ আর সেকেন্ডটাকে ডাবল দাগ দিয়ে প্রকাশ করা হয়। এই সিঙ্গেল দাগ ভেবে আবার তোমরা ভেবে বসো না যে এটা হচ্ছে ফিট, এটা ইঞ্চি নয়। এই কোণের ক্ষেত্রে এই সিঙ্গেল দাগ মানে হচ্ছে তোমার এই যে সিঙ্গেল দাগ এর মানে হচ্ছে মিনিট, আর এই যে ডাবল দাগ এর মানে হচ্ছে সেকেন্ড। ওকে, এই ছিল আমার ষষ্ঠিক পদ্ধতিতে আমরা মেইনলি এই যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড পদ্ধতিতে যখন আমরা কোণের পরিমাপ করি সেটাকে বলে ষষ্ঠিক পদ্ধতি। কি বলে? ষষ্ঠিক পদ্ধতি। আর বৃত্তীয় পদ্ধতিতে দেখো কি করা হয়। বৃত্তীয় পদ্ধতিতে ধরা হয় একটা বৃত্ত, ধরে নাও একটা বৃত্ত। এবার এই বৃত্তর ব্যাসার্ধ যদি আর হয়, ব্যাসার্ধ যদি আর হয়, এবার এই আর ব্যাসার্ধের সমান যদি বৃত্তচাপ, বৃত্তের পরিধির যে কোনো একটা অংশকে বৃত্তচাপ বলে, সেই বৃত্তচাপ আর ব্যাসার্ধের বৃত্তচাপ ধরো এটুকু, এই আর এর ডিস্টেন্স যা, এই বৃত্তচাপ ধরো ও এ বি, এই ও এ ও এর যা ডিস্টেন্স সেম ডিস্টেন্স আমার এ বির ডিস্টেন্স। এই দুটো তাই বলছে যে যখন আমরা কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যে সমান একটা বৃত্তচাপ যদি এ বি নিতে পারি তাহলে সরি কি বলছিলাম, আচ্ছা, এই যে একটা বৃত্তর ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান যদি আমি একটা বৃত্তচাপ অঙ্কন করি তাহলে এই বৃত্তচাপের একটা ফর্মুলা আছে এস ইকুয়াল টু আর থেটা, মানে থেটা ইকুয়াল টু এস বাই আর। এস মানে হচ্ছে চাপ, এই বৃত্তের চাপ, এই বৃত্তের চাপ, এই বৃত্তের চাপ এ বি। এস, তাহলে আমি এখানে এস ইকুয়াল টু এ বি লিখতে পারি। আর আর তো আর হচ্ছে ও এ, এই দুটো সমান, তাহলে আমার কত হচ্ছে 1। এই 1টা হচ্ছে রেডিয়ান, এই 1টা হচ্ছে রেডিয়ান। তার মানে এই যে বলছে যে এই সিটা লিখছি, সি হচ্ছে সি ফর রেডিয়ান বোঝাতে সি ইউজ করা হয়। তো বলছে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ অঙ্কন করলে ওই বৃত্তচাপ এবং ব্যাসার্ধের যে অনুপাত, ওই বৃত্তচাপ এবং ব্যাসার্ধের যে অনুপাত সেটাকে বলে 1 রেডিয়ান। আর এই রেডিয়ানে যখন আমরা কোনো কোণের পরিমাপ করি সেটাকে আমরা বলি বৃত্তীয় পদ্ধতিতে কোণের পরিমাপ।
ক্লিয়ার? তাহলে আমরা কোন পরিমাপের দুটি পদ্ধতি দেখলাম, একটা হচ্ছে ষষ্ঠী পদ্ধতি আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠী পদ্ধতিতে আমরা দেখি এই যে ডিগ্রি, মিনিট আর সেকেন্ডে, আর বৃত্তীয় পদ্ধতিতে আমরা রেডিয়ানে কোণের পরিমাপ করি। এই সি ফর রেডিয়ান, রেডিয়ান। ওকে, ক্লিয়ার? আশা করি কোনো দুঃখ কষ্ট নেই। আর এই যে এই রেডিয়ানটা, এটা একটা ধ্রুবক কোণ। রেডিয়ানটা একটা ধ্রুবক কোণ। ধ্রুবক কোণ কেন? এই যে এক রেডিয়ান, এই যত তুমি এরকম ব্যাসার্ধ আর বৃত্তচাপ নেবে যে কোনো ক্ষেত্রে, ধরো আমার বৃত্ত এরকম বড় হয়ে গেল, এবার এই আর হলো, এবার এর সেম ব্যাসার্ধ যদি আমি নিই, এই যে এটা আসবে, ধরো সাপোজ ধরো এটা আসবে, এই আর বড় হয়েছে, তার সাথে আমার এই বৃত্তচাপটাও বড় হয়ে গেছে। এদের দুজনের অনুপাত মানে বৃত্তচাপ আর ব্যাসার্ধের অনুপাত কনস্ট্যান্টই থাকবে। তাই জন্য এই রেডিয়ানটাকে বলা হয় একটা ধ্রুবক কোণ। ধ্রুবক কোণ, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। কোশ্চেন দেয় তোমাদের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে রয়েছে, এটা রেডিয়ান একটি ধ্রুবক কোণ। ঠিক? এবার এই ডিগ্রি আর রেডিয়ানের ভিতরে একটু সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি আমরা। দেখো, একটা কনসেপ্ট আছে, পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। এটা হচ্ছে তোমাদের ব্রহ্মাস্ত্র। এই চ্যাপ্টারে যত যা অঙ্ক করবে এটা হচ্ছে তোমাদের ব্রহ্মাস্ত্র। মোস্ট অফ দ্য কেস এই এক ফর্মুলা থেকে বাকি সবগুলো আমি ড্রাইভ করতে করতে চলে যাব। যেমন ধরো, তাহলে 1 রেডিয়ান সমান সমান 180/পাই ডিগ্রি। ওকে, তাহলে 1 ডিগ্রি সমান সমান হচ্ছে পাই/180 রেডিয়ান। পাই/180 রেডিয়ান। এবার এক এক পেয়ে গেছি, বাকি বসাতে যাও, অ্যান্সার বার করতে যাও, বসাতে যাও, অ্যান্সার বার করতে যাও। মানে কি বলতে চাইছি আমি, ধরো যদি আমাকে বলে দেয় যে এই 1 ডিগ্রির জায়গায় যদি আমাকে বলে দেয় যে পাই/3 এর রেডিয়ান, এটা হচ্ছে রেডিয়ানে মান, এর ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে? ষষ্ঠিক পদ্ধতি মানে এই ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তাহলে এইখানে এই যে আমরা কি জানি, 1 রেডিয়ান সমান সমান 180/পাই ডিগ্রি। হুম, তাহলে পাই/3 রেডিয়ান সমান সমান কি হবে? 180/পাই ইন্টু পাই/3। পাই পাই কেটে গেল, দ্যাটস মিন 60 ডিগ্রি। এরকম কোশ্চেন আসে তোমাদের। এবার ধরুন এখান থেকে একটা বার করার চেষ্টা করি আমরা। আমাদের এবার ডিগ্রি দিয়ে দিল, ধরো দিল 360 ডিগ্রি। 360 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি বার করতে গেলে আমাকে কি করতে হবে? 1 ডিগ্রি যদি হয়, এত হয়, পাই/180 হয়, তার সাথে গুণ করে দেবো। পাই/180 ইন্টু 360, 18×2 = 36, দ্যাট মিনস 2 পাই। ওকে, যদি 90 ডিগ্রি বার করতে বলে, 90 ডিগ্রি বার করতে পারলে সেম পাই/180 ইন্টু 90, 9×2 = 18, পাই/2, পাই/2 রেডিয়ান। ওকে, এই হচ্ছে সিম্পল পদ্ধতি, কোন পরিমাপের ধারণা, কোনটা ষষ্ঠিক পদ্ধতি, কোনটা বৃত্তীয় পদ্ধতি, সেটা একটুখানি দেখে নিলে এবার তাহলে আমরা ধীরে ধীরে অঙ্কের দিকে যাত্রা করব। ঠিক হ্যাঁ? আমি আজকে আর কোনো প্রয়োগ করলাম না, আমরা অ্যাপ্রোচ চেঞ্জ করেছি। তোমরা যারা রেগুলার ক্লাস দেখছো তারা জানো যে প্রয়োগটাকে এখন আমরা চেষ্টা করছি কম করার। কম করে আমরা চ্যাপ্টারের অঙ্কগুলো একটু বেশি করার চেষ্টা করছি, যেহেতু সময় কম। আমি যদি সময় থাকতো আমি চাইলে তোমাদের সবগুলো অঙ্ক করিয়ে দিতে পারতাম, কিন্তু নিজেরাও একটু চেষ্টা করো। আশা করি সারা বছর তো একদম বসে থাকোনি তোমরা, কিছু না কিছু করেছো। আর যদি কিছু নাও করে থাকো, অন্তত এখন কিছু করো। দুদিন বাদে পরীক্ষা, দুদিন ইন দ্য সেন্স কিছুদিন বাদেই পরীক্ষা। ওকে, এবার আমরা অঙ্কের মাধ্যমে মানে এই অঙ্কগুলো, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবো যখন,
সেই অঙ্ক করতে করতে আরো কিছু কনসেপ্ট আমরা ওই অঙ্কের মধ্যে দিয়ে শিখে নেব। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। কষে দেখি পুরীর এক দাগ থেকেই শুরু করি। একে বলছে নিম্নলিখিত গুলিকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করি। একের দুই দাগ, ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে হবে। 6312, এটা সেকেন্ডে আছে 6312 সেকেন্ড। এবার ওইখানে আমরা একটা কনসেপ্ট শিখছিলাম না, যে 1 ডিগ্রি সমান 60, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওকে, এবার এই সেকেন্ড থেকে যদি আমার মিনিটে আসতে হয়, যদি উল্টো দিকে আসতে হয়, তাহলে 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, তাহলে 1 সেকেন্ডে কত মিনিট হবে? 1 সেকেন্ড হবে তোমার 1/60 মিনিট। তার মানে এটাকে আমার 60 দিয়ে ভাগ করতে হবে। এটাকে আমার 60 দিয়ে ভাগ করলে, এটাকে যদি আমি এই যে 6312, এটাকে যদি আমি 60 দিয়ে ভাগ করি, তাহলে ভাগ করলে আমি কি করব, সেকেন্ড থেকে মিনিটে আসতে পারবো। ওই সেই দিন মানে ঘন্টা মিনিট সময়ের মতোই অঙ্ক এগুলো। তাহলে 60, 3131 যায় না, 0 দিয়ে 2, 5 6 30, 3131 না 300, তাহলে 12। এই যে 12 অবশিষ্ট থেকে গেল, এটা আমার 12 সেকেন্ডে রয়ে গেল। 105 কি পেয়েছি আমি এখান থেকে, এই পুরো গল্প থেকে আমি পেলাম 105 মিনিট 12 সেকেন্ড। অঙ্ক এখানে শেষ হয়নি, এবার এই মিনিটটাকে আমার ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে কি করব, 105/60, 60 5 6 কত হলে 10 হয়, 4 হলে এত, একা একা মিলে গেল, শূন্য বসে না। তাহলে এই যে 45 যেটা অবশিষ্ট যেটা থেকে যাচ্ছে, সেটা আমরা যাকে নিয়ে শুরু করেছিলাম সেই তো অবশিষ্ট থাকছে। তার মানে এইটা হচ্ছে আমার 1 ডিগ্রি 45 মিনিট আর হচ্ছে 45 মিনিট 12 সেকেন্ড। 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। কি করেছি বুঝতে পেরেছো? প্রথমে সেকেন্ড থেকে মিনিটে গেছি, মিনিট থেকে আবার ডিগ্রিতে গেছি। অবশিষ্ট যেটা থেকে যাচ্ছে, ভাগশেষ যেটা থেকে যাচ্ছে, এই যে ভাগশেষ যেটা থেকে যাচ্ছে, রিমাইন্ডার বলে ইংলিশে, রিমাইন্ডার যেটা থেকে যাচ্ছে, সেটা আমার কি হচ্ছে, যাকে নিয়ে শুরু করেছিলাম সেই তো রিমাইন্ডার থেকে যাবে। মানে ধরো আমাকে নিয়ে কাটা শুরু করলে, এবার যা থেকে যাবে সে তো আমারই থেকে যাবে। তো সেটা হচ্ছে এই তোমার কি বলে এটাকে, যাকে নিয়ে শুরু করেছিলাম, এখানে সেকেন্ডকে নিয়ে শুরু করেছিলাম, ভাগশেষ যেটা রয়ে গেছে সেটা সেকেন্ডে রয়ে গেছে। এখানে মিনিটকে নিয়ে শুরু করেছিলাম, এখানে মিনিট রয়ে গেছে। তাহলে এটা সমান 1 ডিগ্রি 45 মিনিট 12 সেকেন্ড। ওকে, ইজি অঙ্ক। এইসব অঙ্ক তোমাদের এমসিকিউ এসিকিউ তে দেওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু এখান থেকে বড় কোশ্চেন আসার সম্ভাবনা কম, সেহেতু এমসিকিউ এসিকিউ এইগুলোতে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আরো একটা করি। এবার আমরা 5 দাগটা করি, 2 করলাম, এই 1 দাগের 5 দাগটা করি। 5 দাগ বলছে 72.04 ডিগ্রি, এটাকে ডিগ্রি এবং মিনিটে কনভার্ট করতে হবে। এই অঙ্ক, এরকম অঙ্ক তোমাদের প্রবেও আছে, যেটা আমি করাইনি। এটাকে আমরা লিখতে পারি 72 প্লাস 0.04, 72 ডিগ্রি, এটা 0.04 ডিগ্রি লিখতে পারি। একই জিনিস লিখেছি, শুধু একটু সাজিয়ে গুছিয়ে লিখে। এবার 72 ডিগ্রিটা থাক আমার, এই 0.04 ডিগ্রি, এটাকে আমি যদি মিনিটে কনভার্ট করতে চাই, আমরা কি জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে এত ডিগ্রি সমান কত মিনিট হবে? 0.04 ডিগ্রি সমান সমান 60, এইখানে 60 ইন্টু 0.04, ধরে নিলাম দশমিক নেই, তাহলে 400 4 240, দুটোর আগে দশমিক আছে। তাহলে এখান থেকে আমার হচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট, আর এই যে 0.40 থেকে যাচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট। এবার আমার 0.40 থেকে যাচ্ছে, তাহলে আমার এই 0.40, এটাকে যদি আবার 60 দিয়ে গুণ করি, এই যে 0.40 থেকে গেছে, এটা আমার মিনিটে থেকে গেছে, 60 দিয়ে গুণ করার সাথে আমার কি হয়ে গেল, এটা সেকেন্ড হয়ে গেল। তাহলে 4 6 24, দুটো শূন্য দুটো শূন্য, তাহলে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড।
কি করেছি বুঝতে পেরেছো? একদম ইজি অঙ্ক। এখানে আমি যেটা করেছি কি, এই যে দুটোর আগে পয়েন্ট আছে, এই জন্য মনে করেছি এখানে পয়েন্ট নেই, তাহলে 40 × 60 করলে 424, তারপরে দুটো শূন্য, এই দুটো শূন্যর আগে পয়েন্ট দিয়ে দিয়েছি। 72 ডিগ্রি 72.04 ডিগ্রি, এর মানে হচ্ছে 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। ওকে, এবার একের দুটো করলাম, বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করলো, মানে নিজেরা প্র্যাকটিস করো। আর যদি না পারো, আই অ্যাম হেয়ার ফর ইউ। নিজেদের মনে করে, নিজেদের দাদা বা গাইড মনে করে আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে সেখানে মেসেজ করতে পারো। গ্রুপ পাবে আমাদের অধিকাংশ ভিডিওর লিঙ্কে, মানে ভিডিওর কমেন্ট সেকশনে আমরা আমাদের গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি। দুই দেখ, বলেছে নিম্নলিখিত গুলির বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান মানে আমাকে কোথায় যেতে হবে? রেডিয়ানে যেতে হবে। তো এখান থেকে আমি 3 দাগটা করি আগে। বলছে -150 ডিগ্রি, -150 ডিগ্রি। এবার মাইনাসটাকে রেখে দাও। মাইনাস বোঝাচ্ছে যে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরছে। তাহলে আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান সমান π/180 রেডিয়ান, জানি তো এটা। তাহলে 150 ডিগ্রি সমান 150 ডিগ্রি সমান সমান π/180 কিন্তু 150 এত রেডিয়ান। 3×5 = 15, 3×6 = 18, তাহলে ভ্যালু হবে -5π/6, -5π/6। মাইনাস শুধু দিক নির্দেশ করছে যে কোন দিকে রোটেশন হচ্ছে। 3 হলো। এবার 7 দাগটা করার চেষ্টা করি একটু। 7 দাগে আছে 52 ডিগ্রি 52 মিনিট এবং 30 সেকেন্ড। 52 ডিগ্রি 52 মিনিট অ্যান্ড 30 সেকেন্ড। এটাকে আমাকে কি করতে হবে? পুরোটাকে আগে আমার ডিগ্রিতে কনভার্ট করতে হবে, কারণ এর সম্পর্ক আমরা শুধু ডিগ্রিতেই জানি, এখনো অব্দি ডিগ্রিতেই জানি। তাহলে আমি 52 ডিগ্রিটাকে অ্যাজ ইট ইজ দেখে দিই, ওটাকে নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তারপরে 52 মিনিট আর 30 সেকেন্ড। সেকেন্ড থেকে যদি আমার মিনিট আসতে হয় তাহলে কি করতে হয় আমাকে? সেকেন্ড থেকে যদি মিনিটে আসতে হয় তাহলে কি করতে হয়? ভাগ করতে হয়, তাই তো? তাহলে 30, এটাকে যদি 60 দিয়ে ভাগ করি, 0.05, ভাগ শেষ নেই। তাহলে 30 মিনিট মানে হচ্ছে 0.5 মিনিট, 30 সেকেন্ড মানে 0.5 মিনিট। তাহলে আমার মিনিট কত হচ্ছে? টোটাল 52 প্লাস 0.5 মিনিট, তাই হচ্ছে। ওকে, এবার এটাকে আবার সেই আগের সিস্টেমে যাব আমরা। 52 মিনিট থেকে আমার যদি ডিগ্রিতে যেতে হয় তাহলে আমার 52কে কি করতে হবে? 52কে আমার 60 দিয়ে ভাগ করতে হবে, প্লাস 0.5কেও আমার 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক? Just give me 1 second. সরি, এবার দেখো, এবার এখান থেকে যদি আমি লসাগু করি 60, তাহলে হচ্ছে 52 প্লাস 0.5। এটাকে আরো একটা পদ্ধতিতে করলে ভালো হয়, বুঝলে তো? সেটা কি, দেখো এখান থেকে করছি আমি এবার। 30 সেকেন্ড, এটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে 30/60,
কাটাকাটি করলে 1/2 মিনিট। এবার 52-র সাথে 1/2 যোগ করে দিই। 52 প্লাস 1/2 যোগ করলে হচ্ছে 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 105/2 এত মিনিট হচ্ছে। এবার মিনিটটাকে যদি আমি আবার 60 দিয়ে ভাগ করি, এই মিনিটটাকে আমার যদি ডিগ্রিতে কনভার্ট করতে হয় তাহলে 105/2 ভাগ 60 করলে সেটা আবার 2 × 60 হয়ে যাবে। তাহলে কত হচ্ছে 105/120। এটা আমার পুরোটা কিসে চলে এসছে, ডিগ্রিতে চলে এসছে। এর সাথে এই ডিগ্রিটা যোগ করে দিলে তাহলে এর টোটাল ডিগ্রিতে আমার ভ্যালু আসছে 52 প্লাস 105/120। এটাকে একটু কাটাকাটি করি 5 দিয়ে। 5 দুগুণে 10, 5 ছক্কে 5, 5 দুগুণে 10, 4 5 20। 3 দিয়ে কাটলে 3 8 24, 3 7 21। শর্ট করে নিলাম, এবার ক্যালকুলেশন করতে সুবিধা হবে আমার। তাহলে এর লসাগু করলে হচ্ছে 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 5 8 40, 41 যোগ 7/8। 5 8 40, 7 4 দুগুণে 8 দুগুণে 16, 8 5 8 40, 16, ঠিক আছে। তাহলে হচ্ছে 7 8 6 13, 3 হাতে 1, 7 8 6 13, 3 হাতে 1, 7 আর 1 8, 7 8 6 13, 3 হাতে 1, 7 আর 1 8 আর 1 9 এত ডিগ্রি। এবার এই ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়া কোনো ব্যাপারই না। আমি যখন ডিগ্রি পেয়ে গেছি তাহলে সরি, এই ডিগ্রি থেকে আমাকে রেডিয়ানে যেতে গেলে পাই/180, তার সাথে এই ডিগ্রিটাকে 493/8 এটাকে গুণ করে দিলে আমি রেডিয়ানে ভ্যালু পেয়ে যাব। কাটাকাটি তো মনে হচ্ছে হবে না। 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 3 6 18, 3 6 18 13 হচ্ছে না তো। 3 দিয়ে কাটলে 7 7 49। कहीं गलती हुई तो वगैरह तो नहीं किया ना। 120 কে আর হচ্ছে 105, তো তুমি কি দিয়ে কেটেছি? 5 দুগুণে 10, 5 ছক্কে 5, 5 দুগুণে 10, 5 4 5 20, 7 21, 3 দিয়ে 3 7 21, 3 8 24, 5 8 40, 8 দুগুণে 16, 416, তার সাথে 7 যোগ 7 আর 6 13, 3 হাতে 1, 7, এইখানেই ভুলটা করেছি। 7 6 13, 3 হাতে 1, 1 আর 1 2, 423, 423। তাও কি কাটাকাটি হচ্ছে? 3 দিয়ে কাটলে, হ্যাঁ এবার হচ্ছে। 3 দিয়ে কাটলে 3 6 18, 3 অক্ষে 3, 1 3 4 12 আর 3 অক্ষে 3। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার আসছে 141/6 48, 6 48 বাই রেডিয়ান। 141/480 রেডিয়ান। আরো কাটাকাটি করা যায় মনে হচ্ছে, এটাকে করে কাটবো। 3 × 48, 3 দিয়ে কাটলে 3 4 12, হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, 3 দিয়ে কাটা যাচ্ছে। 3 দিয়ে কাটলে হচ্ছে 3 অক্ষে 3, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3, 1 8 3 6 18 160, 3 দিয়ে কাটলে 3 4 12 2 3 7 21। অসুবিধা নেই, তুমি যদি এরকম রেখে দাও তাতেও কোনো অসুবিধা নেই, যতটা সিম্পল ফর্ম করা যায় ততই ভালো। এত রেডিয়ান, এই পাই লিখছি যখন, এটাকে রেডিয়ান না লিখলেও কোনো অসুবিধা নেই। ওকে, একটু কমপ্লিকেটেড ছিল কিন্তু সহজ ছিল। এই সেম অঙ্ক আমি তোমাদের আরো একটা করাচ্ছি, আরো একটা করালে তোমাদের ব্যাপারটা কনসেপ্টটা আর একটু ক্লিয়ার হবে। তাহলে আমার এই সব ইংরেজির মানে আলটিমেটলি আমি এই সব ইংরেজি পেয়েছি। মুছে দিই, এই পোর্শনটুকু মুছে দিচ্ছি। হ্যাঁ, এর অ্যান্সার আমি এখানে লিখে দিচ্ছি 47π/160। এবার পরেরটা দেখো, 8 দাগ, এটা ভালো অঙ্ক, হ্যাঁ দিতে পারে। 7-এর পরে 8 দাগ। 8 দাগ বলছে 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। সেম সেম অঙ্ক, কোনো অসুবিধা নেই। 40 মিনিট 40 ডিগ্রি 16 মিনিট 24 সেকেন্ড। 24 সেকেন্ডটাকে আগে মিনিটে কনভার্ট করবো, তাহলে আমাকে কি করতে হবে? 24/60, 6 4 ছক 24,
8 6 4 4 24, 6 10 কে 60, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 2/5। তাহলে এখান থেকে আমি পরের লাইন এরকম লিখতে পারি 40 ডিগ্রি, তার সাথে হচ্ছে 16 যোগ 2/5 মিনিট লিখতে পারি। তাহলে এদের ক্যালকুলেশন করলে হচ্ছে 5 16 80 আর 2 82, 82/5 মিনিট। এটাকে যদি আমি আবার কিসে নিতে চাই, ডিগ্রিতে নিতে চাই, তাহলে এটাকেও আমার কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, 5 × 60। তাহলে এখানে কাটাকাটি যদি করা যায়, 2 দিয়ে করলে 30, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 2 একে 2, 41। আর তো কাটাকাটি করা যাচ্ছে না, এরকমই থাক, 5 16 80। ঠিক আছে, চলো থাক, এরকমই থাক। তাহলে এখানে আমার হচ্ছে 41/5 3 5 15, 150। তাহলে আলটিমেটলি আমার ডিগ্রি কত আসছে, 40 প্লাস 41/150। এদের লসাগু গসাগু XYZ যদি করি তাহলে কেমন দেখা যায় একটু দেখো। 40 150 লসাগু, তাহলে হচ্ছে 4 5 20, 4 5 20, 0 হাতে 2, 4 অক্ষে 4 আর 2 6, একটা দুটো 0 যোগ 41, তাহলে হচ্ছে 6041/150 ইন্টু 5/180। কারণ দ্বিতীয় মান রেডিয়ানে বার করতে হবে আমার। কোথায় কাটাকাটি করবে, ডাইরেক্ট গুণ করে দিলে আনসার যা আসবে তাই। তোমরা যদি এরকমও রেখে আসো, কোনো ভুল নেই। ওকে, তাহলে এর মানে হচ্ছে 6041/150 ইন্টু 180 করলে, আমি তাও তোমাদের ক্যালকুলেশনটা দেখিয়ে দিচ্ছি। 15 × 18 করলে কত হবে, 5 8 40, 0 হাতে 4, 8 ওকে 8, 5 8 40, 0 হাতে 4, 8 ওকে 8 আর 4 12, 6041/270,000। এই হচ্ছে এর অ্যান্সার। ঠিক, দেখে নাও একটুখানি। চলো তাহলে পরের অঙ্কে যাওয়া যাক। এবার এটা মুছে দিয়ে একটু জায়গা বাড়বে আমার। তিন দাগ, তিন দাগ বলছে ত্রিভুজ এবিসি এর এসি সমান বিসি এবং বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। আচ্ছা, ত্রিভুজ এবিসি, এ বি সি, এই ত্রিভুজের কোন বাহু এসি সমান বিসি, এসি সমান বিসি, এই দুটো বাহু সমান। এবার বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম, ভালো কথা করলাম। এবার এসিডি, এসিডি এই কোণের মান দিয়ে দিয়েছে কত, এসিডি 144 ডিগ্রি, 144 ডিগ্রি হয়। তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, এই যে এই দুটো বাহু সমান, যে কোনো ত্রিভুজের যখন কোনো দুটো বাহু, যে কোনো দুটো বাহু সমান হয় তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে, এটুকু জানো। তার পরের কনসেপ্ট হচ্ছে, যদি বাহু দুটো সমান হয় তার বিপরীত কোণ, ধরো এই বাহুর বিপরীত কোণ এটা আর এই বাহুর বিপরীত কোণ এটা, মানে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে বাহু দুটো সমান তার বিপরীত কোণদ্বয় পরস্পর সমান হয়। আচ্ছা, তার মানে এখান থেকে এই এই কনসেপ্ট থেকে, এই যে সমকোণী ত্রিভুজ, সরি সমদ্বিবাহু ত্রিভুজ, তার যে বাহু দুটো সমান তার বিপরীত কোণ এসি বাহু, এর বিপরীত কোণ এই এ বি সি কোণ, কোণ এ বি সি সমান, এর বিপরীত কোণ হচ্ছে এ কোণ, সেটা হচ্ছে বি এ সি কোণ, এই দুটো সমান হবে। এবার একটা সরল রেখা হলে এখান থেকে এই অবধি এইটা হচ্ছে 180 ডিগ্রি,
তার মানে এই পুরোটা, এটাকে যদি আমি থেটা ধরি, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে থেটা প্লাস 144 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কোনো ভুল নেই। বা থেটা ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি। বা 4 আর কত হলে 10 হয়, 6 হলে হাতে 1, 4 আর 1 5, 5 আর কত হলে 8 হয়, 3 হলে, তাহলে থেটা মানে এটা হচ্ছে আমার কত ডিগ্রি? এটা হচ্ছে 36 ডিগ্রি। এবার আরো একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে কিসের মান বার করতে বলেছে? প্রতিটি কোণের বৃত্তীয় মান বার করতে বলেছে। তাহলে এই থেটা ইকুয়াল টু 360 ডিগ্রি, পাই বাই 180 ইন্টু 360। 6 দিয়ে কাটলে 636, 3 6 18, 6 দিয়ে কাটলে 530। তার মানে হচ্ছে তোমার পাই বাই 5। এটা হচ্ছে একটা কোণের মান। কোন কোণের মান? এটা হচ্ছে ত্রিভুজের এ সি বি কোণের মান। ওকে, ভালো কথা। এবার ত্রিভুজের যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। ওকে, এবার এটাকে আমি এক্স ধরলাম, এটাকে এক্স ধরলাম, কারণ এর দুটো সমান। এই যে আগেই লিখে দিয়েছি এই দুটো সমান। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস কত ডিগ্রি পেয়েছিলাম এখানে? 360, ওই সরি 70 ডিগ্রি ইকুয়াল টু 180 লিখতে পারি এটা। ভালো কথা। তাহলে 2x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি। তাহলে হবে এক্স ইকুয়াল টু 144 বাই 2 ডিগ্রি। এই যে 14 থেকে 180 থেকে 144 বিয়োগ করলেই তো 36 পেয়েছিলাম, এই জন্য ডাইরেক্ট 144 ডিগ্রি লিখে দিলাম। এত ডিগ্রি 2 দিয়ে কাটলে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, অতএব এক্স ইকুয়াল টু 72 ডিগ্রি। এখানে আমার শেষ হয়নি, এটার আমার বৃত্তীয় মান যদি বার করতে হয়, তাহলে সরি পাই বাই 180 ইন্টু 72 ডিগ্রি। তাহলে যদি কাটাকাটি করি আমি, 9 দিয়ে কাটলে 8 নং 72, 9 দুগুণে 18, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 5 20। তাহলে 2 পাই বাই 5, 2 পাই বাই 5, এক্স ইকুয়াল টু 2 পাই 5। তার মানে তিনটে কোণের ভিতর এই যে কোণ এ বি সি সমান কোণ বি এ সি সমান 2 পাই বাই 5, আর কোণ এ সি বি সমান পাই বাই 5। 2 আর 2 4 আর 1 5। ঠিক আছে অঙ্ক। ওকে, সহজ ছিল অঙ্কটা। মানে এখানে না ক্যালকুলেশনের থেকে বেশি হচ্ছে দিমাগের দরকার, যে কি বলতে চাইছে আমাকে কিভাবে বার করতে হবে, থট প্রসেস, আর কিছুই না। দেখে নিয়েছো? তাহলে পরের অঙ্কে যাই। আচ্ছা, আমি 4 দাগ করছি। 4 দাগের মতোই হচ্ছে 6 দাগ, একদম সেম। 4 দাগ আমি যে পদ্ধতিতে করছি 6 দাগও সেই পদ্ধতিতে করলেই হবে। 4 দাগ বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর 2 পাই বাই 5 বলে ষষ্ঠী পদ্ধতিতে ওই কোণ দ্বয়ের মান লিখি। ধরতে হবে এখানে, ধরাধরি তো কাজ। ধরি সমকোণী সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় যথাক্রমে এক্স ও ওয়াই, যেখানে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই ধরে নিলাম আমরা, এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। তাহলে আমাকে বলছে যে আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে গল্পটা দেখো। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি যে দুটো কোণ, এই দুটো কোণ যদি এটা এক্স আর এটা ওয়াই হয়, তাহলে এদের সমষ্টিও 90 ডিগ্রি হবে। কারণ এই পুরো তিনটে কোণ এক্স ওয়াই আর এই যে হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি, তিনটে মিলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন কি বলছে? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটির অন্তর। তাহলে x-y = 2 পাই বাই 5। আর আমরা এই যে এখান থেকে যেটা পেয়েছি x + y = কত হবে? পাই বাই 2। পাই বাই 2 কেন?
কারণ এই যে 90 ডিগ্রিকে যদি আমি রেডিয়ানে কনভার্ট করি তাহলে হচ্ছে তোমার হবে পাই বাই 180 ইন্টু 90, কাটাকাটি করলে পাই বাই 2 হয়। 1/2 যোগ করে দিলাম, যোগ করে দিলে ওয়াই ওয়াই কেটে গেল, থাকছে 2x ইকুয়াল টু 2 পাই বাই 5 প্লাস পাই বাই 2, বা x ইকুয়াল টু এখানে রসগু করলে 5 দুগুণি 10, 2 দুগুণি 4 পাই প্লাস 5 পাই 2x, বা x ইকুয়াল টু 5 আর 4 9 পাই বাই 10 ইন্টু 2, তার মানে 9 বাই 20 পাই, 9 বাই 20 পাই। কিসে বার করতে বলছে? ষষ্ঠিক পদ্ধতি ওই কোণ দ্বয়ের মান। এবার তাহলে এর ষষ্ঠিক পদ্ধতিতে যদি বার করি আমরা তাহলে কি করতাম, এটা হচ্ছে আমার কিসে এসছে, রেডিয়ান এসছে। তা আমরা কি জানি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, জানি তো, এতক্ষণ আশা করি মুখস্থ হয়ে গেছে। তাহলে এই রেডিয়ান অর্থাৎ 1 রেডিয়ান সমান সমান 180 বাই পাই এত ডিগ্রি। তাহলে এই রেডিয়ান থেকে আমাকে যদি ডিগ্রিতে যেতে হয় তাহলে কি করতে হবে, 9 বাই 20 পাই ইন্টু 180 বাই পাই, এটা আমার কিসে চলে আসছে, ডিগ্রিতে চলে এসছে। পাই পাই কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 9 দুগুণি 18, 81 ডিগ্রি। এবার তাহলে আমরা আবার কি জানি যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90, এর মানে তো 90। এবার 2 হতে মানে 2 নম্বর সমীকরণ হতে 81 প্লাস ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব ওয়াই ইকুয়াল টু 90 থেকে 81 বাদ দিলে 9 ডিগ্রি। তাহলে দুটো কোণ, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 81 ডিগ্রি আর একটা 9 ডিগ্রি। ক্লিয়ার? এই সেম ভাবে অঙ্কটা তোমাদের করতে হবে 6 দাগ অঙ্ক, এই জন্য আমি 6 দাগ করছি না। ওকে, চলো তাহলে পরের অঙ্কে যাই। এবার আমরা করি 8 দাগ। ভালো অঙ্ক, 8 দাগটা ভালো অঙ্ক। 8 দাগ বলছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ইকুয়াল টু 28 সেন্টিমিটার। ব্যাসার্ধের দৈর্ঘ্য 28 সেন্টিমিটার, বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা, বৃত্তচাপ এস ইকুয়াল টু কত, 5.5 সেমি, 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণটির বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান বলেছে। আচ্ছা, আমরা তোমাদের প্রথমে যেটা বলছিলাম যে এস ইকুয়াল টু আর থিটা, এটা একটা ফর্মুলা। এখানে এস হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য, মানে ড্রাইভ করা যায়, দরকার নেই অত কিছু আমাদের। আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর থিটা হচ্ছে কি, কেন্দ্রে উৎপন্ন কোণ। মানে এই যদি আমার একটা বৃত্ত হয়, কালি করতে হবে, এই যদি একটা বৃত্ত হয়, এটা যদি ব্যাসার্ধ আর হয়, আর এই বৃত্তচাপ নিয়ে যে কোণ উৎপন্ন করে, এটা যদি থেটা হয়, এটা আর হয় আর এটা এস হয়, সেক্ষেত্রে এস ইকুয়াল টু আর থেটা। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে থেটা ইকুয়াল টু এস বাই আর। এস কত? এস হচ্ছে তোমার 5.5 বাই আর কত, 28। একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে ইউনিট দুটো যেন সেম হয়, কারণ যখন অনুপাত করা হয় তখন তারা কাটা যায়। এবার 1 মিটার 1 সেন্টিমিটার থাকলে উত্তর কিন্তু মিলবে না। এখানে আমার দুটোই সেন্টিমিটারে আছে, এই জন্য আমি আর কোনো কিছু বললাম না। এই 0, 11, 22, 60 থাক, দরকার নেই। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 11 55, 5 5 25,
আর হচ্ছে 3, 30 ধরনের 5 ছক 30, 11/56। এটা আমার কিসে এসছে? ডিগ্রিতে এসছে। এটা আমার কিসে এসছে? না 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 না, ডিগ্রিতে আসেনি, এটা আমার রেডিয়ানেই এসছে। 11/56 রেডিয়ান। কিন্তু এটাকে যদি আরো একটু ভদ্র সভ্য পাইয়ের আকারে লিখতে চাই তাহলে কি করতে হবে দেখো, 11/56। আমরা কি জানি 22/7। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম। তাহলে উপরে আমার 22 হলো, নিচে 2 ইন্টু 7 8 56, 8 ইন্টু 7, 7 8 56 আর এই 2। তাহলে এখান থেকে এই যে 22/7টাকে আলাদা করে লিখলাম, আর হচ্ছে 1/(1/) এই 2 আর 8টাকে আলাদা করে 16 করলাম। তাহলে হচ্ছে π/16। এটার ভদ্র সভ্য রূপ হচ্ছে π/16 রেডিয়ান। বুঝেছ? বুঝতো? আমি একটু মার্কেটটা একটু কালিটা ভরে নি, বড় ডিস্টার্ব করছে। ওকে, চলো পরের অঙ্কে যাই। এবার 9 দাগ করি, দেখেন। 9 দাগ বলছে একটি বৃত্তের অসমান দৈর্ঘ্যের দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার অনুপাত 5:2 এবং দ্বিতীয় কোণটির ষষ্ঠিক মান 30 ডিগ্রি হলে প্রথম কোণের ষষ্ঠিক মান ও বৃত্তমান কত? ধরি প্রথম কোণের ষষ্ঠিক মান x ডিগ্রি, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন x/30 ইকুয়াল টু 5/2। দুটোর অনুপাত দিয়ে দিয়েছে। একটা হচ্ছে দুটি চাপ কেন্দ্রে যে কোণ ধারণ করেছে তার অনুপাত, এবং দ্বিতীয় কোণের ষষ্ঠিক মান 30 ডিগ্রি। ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড। বা x ইকুয়াল টু 5/2 ইন্টু 30, 5 15 75 ডিগ্রি। এটা কি? ষষ্ঠিক মান। তার বৃত্তীয় মান কি হবে? π/180 ইন্টু 75। 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 একটা 5, 5 5 25, 5 3 5 15, 5 6 30, 3 5 15, 3 30, 5 6 30। আবার 3 দিয়ে কাটলে 3 উপরে 3, 3 দুগুণে 6, 3 5 15। তোর হচ্ছে 5/12 ইন্টু পাই। এটা কিসে? আমার রেডিয়ান, মানে এটা আমার বৃত্তীয় মান। অতএব এখানে লিখতে হবে উত্তর, অতএব প্রথম কোণের ষষ্ঠিক মান, প্রথম কোণের ষষ্ঠিক মান 25 ডিগ্রি ও বৃত্তীয় মান 5/12 পাই। বৃত্তীয় মান যখন লিখছি তখন রেডিয়ান না লিখলেও হবে। ঠিক সহজ এবং সুন্দর একটা অঙ্ক ছিল। ঠিক আছে, চলো এবার আমরা 10 দাগ অঙ্কটা দেখে নিই। 10 দাগ বলছে, 10 দাগ অঙ্ক বলছে আমাকে যে একটি ঘূর্ণায়মান রশ্মি -5 পূর্ণ 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। কত কোণ উৎপন্ন করেছে? -5 পূর্ণ 1/12 পাই কোণ উৎপন্ন করেছে। বললে রশ্মিটি কোন দিকে কতবার পূর্ণ আবর্তিত হয়েছে? কোন দিকে হয়েছে? এই মাইনাস দিকে আমরা কি বুঝবো? রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তিত
হয়েছে। এবার কতবার হয়েছে সেটা আমরা পরে বার করছি। আগে কোন দিকে অবস্থিত হয়েছে সেটা বার করলাম, এবার কতবার হয়েছে দেখো, যে 5 1/12 মাইনাসটা লিখছি না, কারণ কোন দিকে হয়েছে সেটা আমরা পেয়ে গেছি পাই। এটাকে করলে 5 12 60 61/12 পাই। এই পাই থেকে এটা হচ্ছে রেডিয়ানে আছে, এখান থেকে আমার ডিগ্রিতে যেতে গেলে কি করতে হবে, পাই ইন্টু 180/পাই। পাই পাই কেটে দিলাম, 12 দিয়ে কাটলে 6 দুগুণে 12, 3 6 18, 2 15 দুগুণে 30। তাহলে এইসব ইংরেজি করলে হচ্ছে তোমার 61/15। ক্যালকুলেশনটা এখানে একটুখানি করে নিই আমি। 61/15, 5 × 5 5 × 30, 61 6 3 9, 915। 12 6 দুগুণে 12, 6 3 6 18, 3 6 18 30, 2 15 দুগুণে 30। এটা করলে হচ্ছে আমার 915 ডিগ্রি। এবার দেখো, এই যে যদি পূর্ণ সার্কেল কমপ্লিট করতো ঘড়ির কাঁটার দিকে তাহলে 360 ডিগ্রি যেত, 2 বার গেলে আরো 360, তার মানে 360 × 2 করলে হচ্ছে 720 720, 720, 6 দুগুণে 12 2 হাতে 720। এবার যদি আরো একটা জার্নি কমপ্লিট করতো তাহলে এর সাথে আরো 360 যোগ হতো, তাহলে 7 আর 3 10 করছে না, তার মানে সে এই দুটো জার্নি কমপ্লিট করেছে। দুটো জার্নি কমপ্লিট করার পরে 915 মাইনাস 720 করলে হচ্ছে 915, তাহলে 5 2 আর কত হলে 11 হয়, 9 হলে 7 আর 8 8 আর কত হলে 9, 195। এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে 360 × 2 প্লাস 195 ডিগ্রি। এইখানে ক্যালকুলেশন করে নিলাম যে কতবার ঘুরেছে কি হয়েছে, তারপরে এখানে আমি লিখে দিলাম যে 360 × 2 প্লাস 195 ডিগ্রি। তার মানে হচ্ছে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে আবর্তিত হয়েছে কতবার, দুবার আবর্তিত হওয়ার পর ও 195 ডিগ্রি আবর্তন আবর্তন করে। সুন্দর অঙ্ক আসতে পারে, এসে কিউতে আসতে পারে। দেখে নাও, তারপরের অঙ্কে যাব আমরা। ওকে, চলো পরের অঙ্কে যাই। এগারো দাগ, এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছে যার সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ এত ডিগ্রি। অন্তর্ভুক্ত কোণ এবিসি। আচ্ছা, বলছে যে এগারো দাগে বলছে এ বি সি একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করেছি, এর সমদ্বিবাহুদ্বয়ের সমন্বয়ে যে কোণ উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এ বি সি কোণ। এ বি সি কোণ, এটা এই কোণটা কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে মানে এই বাহু আর এই বাহু সমান, তাই যেহেতু বলছে যে কি সমান বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। এ বি সি এর সমদ্বিখণ্ডক, এ বি সি এর সমদ্বিখণ্ডক মানে এই কোণের সমদ্বিখণ্ডক এসি কে কোন বিন্দুতে ছেদ করেছে আমার, এসি কে ডি বিন্দুতে ছেদ করে, এসি কে ডি বিন্দুতে ছেদ করে। আবার সেই সেম কনসেপ্ট, যদি এই বাহু আর এই বাহু সমান হয় তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা এক্স, যদি এক্স ধরি, আর এই বাহুর বিপরীত কোণ এটাও এক্স, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ হলে যে বাহু দ্বয় সমান তার বিপরীত কোণ দ্বয় সমান হবে। ওকে, তাহলে আমি এখান থেকে আগে এইটাকে লিখে নিই, তারপরে কি বলছে কি বার করতে বলেছে সেসব দেখা যাবে। ফলে 2x ax প্লাস ax প্লাস 45 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন লিখেছি, কারণ যে কোনো ত্রিভুজের সকল কোণ মানে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবেই হবেই হবে।
বা এক্স ইকুয়াল টু 180 মাইনাস 45/2 ডিগ্রি আছে। 5 কত হলে 10 হয়, 5 হলে এত 1, 4 আর 5, 5 কত হলে 8 হয়, 3 হলে ভাই 2 এত ডিগ্রি। তার মানে এক্স এর মান আমার 135/2 ডিগ্রি, এই এক্স এর মানও আমার 135/2 ডিগ্রি। বলছে বৃত্তীয় মান নির্ণয় করতে হবে। প্রথমে আমাকে বলেছে কোন এ বি ডি এর মান, এ বি ডি। আচ্ছা, এই যে যদি কোন এ বি সি, কোন এ বি সি সমান 45 ডিগ্রি, কোন এ বি সি সমান 45 ডিগ্রি, এর সমদ্বিখণ্ডক মানে এই যে এ বি ডি, এ বি সি এর সমদ্বিখণ্ডক কোন এ বি ডি, তাহলে কোন এ বি ডি সমান 45/2 ডিগ্রি। ওকে, এখানে শেষ হয়নি, আমাকে বলছে এটা তো ষষ্ঠিক মান, বৃত্তীয় মান বার করো। তাহলে আমরা তো এখন লেজেন্ড হয়ে গেছি, মানে তোমরা হয়ে গেছো, আমি এখন হতে পারিনি। তাহলে এখানে হচ্ছে পাই/180 দিয়ে গুণ করলে আমার এটা বৃত্তীয় মানে কনভার্ট হয়ে যাবে। ঠিক, 9 দিয়ে কাটলে 5 নং 45, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 5 দিয়ে কাটলে 4 5 5 4 5 20, তাহলে হচ্ছে পাই/8 এ বি ডি কোণের মান। এখানে লিখে দিই তো এ বি ডি সমান কত, পাই/8 একটা পেলাম। তারপরে কি বলছে, বি এ ডি কোণ, বি এ ডি কোণ, এই কোণ তোমার চেঞ্জ হয়, তাহলে কোণ পরেরটা এখানে লিখি, ধরো কোণ বি এ ডি, বি এ ডি, এই কোণটা এক্স কোণের মান আমরা কত পেয়েছিলাম, 135/2 ডিগ্রি পেয়েছিলাম। এটাকে আমার বৃত্তীয় কোণে নিতে হবে, সেম প্রসেস, 135/2 ইন্টু পাই/180 ডিগ্রি। 5 দিয়ে কাটলে 5 3 5 15, 15 3 5 6 30, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 5 7 35, 9 দিয়ে কাটলে 3 9 27, 4 9 36, তাহলে হচ্ছে কত, কোণ বি এ ডি সমান হচ্ছে 3π/8, বিএডি হয়ে গেল। তারপর হচ্ছে সিবিডি, সিবিডি, এ বিডি যা হবে সিবিডিও সেম হবে, কারণ বিডি হচ্ছে এ বি সি কোণের সমদ্বিখণ্ডক। তাহলে এই যে এ বিডি যা হবে সেটাই হবে সিবিডি কোণ, সিবিডি কোণ। ওকে, তারপরে আছে বিসিডি কোণ, বিসিডি কোণ এক্স, এটাও যা হবে এই বিসিডি কোণও তাই হবে। ফালতু ঘুরিয়েছে, কিছুই নেই অঙ্কের ভিতর, কিন্তু এরকম অঙ্ক আসতে পারে। তোমরা ভাববা যে তো জ্যামিতির অঙ্ক, কিন্তু না, এ হচ্ছে ত্রিকোণমিতির অঙ্ক। ওকে, পরের কোশ্চেনে যাব। 12 দাগ, সবগুলোই করিয়ে দিই, এখানে যা 2 3টে বাকি আছে আর ছাড়তে ইচ্ছা করছে না। 12 দাগ, 12 দাগ বলছে যে এ বিসি সমবাহু ত্রিভুজের বিসি ভূমিকে ই বিন্দু পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো। কি হবে এইসব বর্ধিত করে, এ বি সি, এই বিসি কে এমন ভাবে বর্ধিত করা হলো যেন সিই সমান, বিসি কে ই বিন্দু পর্যন্ত বর্ধিত করা হলো যেন এই বিসি সমান সিই হয়, এই বিসি সমান সিই হয় বা ইসি হয়। এ ই যুক্ত করা হলো, এ ই যুক্ত করা হলো। এ সিই ত্রিভুজের কোণগুলির মান নির্ণয় করো, এ সিই ত্রিভুজের কোণগুলির মান নির্ণয় করো। কি বলছে, এ বিসি সমবাহু ত্রিভুজ, তার মানে এটা 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 সমবাহু ত্রিভুজ বলে এই 3টে সমান, আবার বিসি সমান সিই বলে দিয়েছে, তার মানে এই 4টে বাহু আমার সমান। সমকোণী মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে 3টে কোণ মানে 3টে বাহু যেহেতু সমান, তার অপোজিট কোণগুলো সমান হবে, সবগুলো হচ্ছে 60 ডিগ্রি। কত হয়, 60 ডিগ্রি। তাহলে এর প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। ভালো কথা, 60 ডিগ্রি যদি এটুকু নিয়ে নেয় তাহলে এটুকু হবে 120 ডিগ্রি। অ্যাঙ্গেল এ সিই, এই কোণের মান এসি হচ্ছে 120 ডিগ্রি। ষষ্ঠিক এবং বৃত্ত দুটোই বলেছে কোণগুলির বৃত্তীয় মান, এসি 120 ডিগ্রি, তাহলে হচ্ছে তোমার 120 ইন্টু পাই/180 ডিগ্রি। 0 0 কেটে গেল, 6 দুগুণে 12, 3 6 18, 2π/3, এই হচ্ছে এ
সিই কোণের মান। আচ্ছা, আবার সেম কনসেপ্ট লাগাও। এই যে সিই আর এসি বাহু সমান, তার মানে এই এসি বাহুর বিপরীত কোণ এটা, আর সিই বাহুর বিপরীত কোণ এটা, পরস্পর সমান হবে। পরস্পর সমান হবে, ধরে নিলাম এক্স, এটাও এক্স, এটাও এক্স ধরে নিলাম। তাহলে আমি লিখতে পারি যে 2x প্লাস কত ডিগ্রি, 120 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা এক্স ইকুয়াল টু 180 মাইনাস 120/2, তাহলে হচ্ছে 30 ডিগ্রি। এক্স ইকুয়াল টু 30 ইন্টু পাই/180, রেডিয়ান, 0 0 কাটলো, 3 6 18, পাই/6 এত রেডিয়ান এক্স। মানে এইটা কোন কোণ, সি এ ই কোণ সমান কোণ এ ই সি কোণ। সহজ অঙ্ক, কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক। বুঝেছো কি করেছি? দেখো আরো একবার বলে দিচ্ছি, এইখানে এবার একটু বড় করে চিত্র রেখে বলে দিচ্ছি। বলছে একটা সমবাহু ত্রিভুজ, মানে যার সবগুলো বাহু সমান, সবগুলো বাহু সমান, এটা এ বি সি। এবার বিসি কে ই পর্যন্ত বর্ধিত করা হয়েছে, কোন পর্যন্ত, ই পর্যন্ত, সেক্ষেত্রে বিসি সমান সিই। আর যেহেতু সমবাহু ত্রিভুজ, তার মানে এর সবগুলো বাহু সমান। তারপরেই ওই কোথায় চলে গেল, এই কে যুক্ত করা হয়েছে। তার মানে দেখো, যে আমরা বারবার বলছি না, সমদ্বিবাহু ত্রিভুজ হলে যে বাহুদ্বয় সমান তার অপোজিট কোণ দ্বয় সমান হবে। আর এর তো তিনটে বাহুই সমান, তার মানে এর অপোজিট কোণ সবগুলো কোণই সমান হবে। সেটা কত হয়, 60 ডিগ্রি। কারণ 180 কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। 60 ডিগ্রি হলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার কত, এটা যদি 60 ডিগ্রি হয়, এটা হচ্ছে 120 ডিগ্রি। কারণ একটা সরল রেখা যে কোণ উৎপন্ন করে সেটা 180 ডিগ্রি। এইটা 120 ডিগ্রি হলে এই দুটো কোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। কারণ এটাও এই বাহু আর এই বাহু সমান যদি হয়, যেহেতু বলে দিয়েছে সমান, তাহলে এই বাহুর বিপরীত কোণ এটা, আর এই বাহুর বিপরীত কোণ এটা, এরাও পরস্পর সমান হবে। তাহলে এটা 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। ওকে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হচ্ছে 13 দাগ। 13 দাগ বলছে কোনো চতুর্ভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে এত 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 হলে চতুর্থ কোণটির ষষ্ঠী ও দ্বিতীয় মান হিসাব করে লিখি। ধরলাম এটা একটা চতুর্ভুজ, মানে এটা আয়তক্ষেত্র হয়ে গেছে, ধরে নাও চতুর্ভুজ। এই চতুর্ভুজের কিছু প্রপার্টিজ দেখো, এইটা যদি এক্স কোণ হয়, এটা যদি ওয়াই কোণ হয়, এটা যদি জেড হয়, আর এটা যদি এ হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 180 ডিগ্রি, এ প্লাস জেড ইকুয়াল টু 180 ডিগ্রি। এবং মানে কোন চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয়। আর চার কোণের সমষ্টি মানে এক্স প্লাস এ প্লাস ওয়াই প্লাস জেড সবাই মিলে হয় 360 ডিগ্রি। ওকে, এবার আমাকে এখানে দিয়েছে তিনটে কোণের পরিমাপ। তিনটে কোণের পরিমাপ যথাক্রমে গিভেন, না ধরি ধরি চতুর্থ চতুর্থ কোণটি থিটা। তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুসারে আমরা লিখতে পারি π/3 প্লাস 5π/6 প্লাস 90 ডিগ্রি আছে। 90 ডিগ্রি মানে হচ্ছে π/2, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2। কিভাবে হয়, এই যে 90 × 180, মানে π/2 প্লাস থিটা ইকুয়াল টু কত, 360 ডিগ্রি। আচ্ছা, 360 ডিগ্রিকে আমি এখানে 2π লিখে, 180 ডিগ্রি সমান যেহেতু পাই, তাহলে 2π লিখে দিই। তাহলে থিটা ইকুয়াল টু, এদেরকে লসাগু করি, 3 6 আসবে না, লসাগু 3 6 আর 2, 2 3 3 1 3 1 1, 3 2 6, লসাগু
তাহলে লসাগু যদি 6 করি তাহলে এখানে হচ্ছে 6, 2 পাই প্লাস 5 পাই প্লাস 3 পাই প্লাস থেটা ইকুয়াল টু 2 পাই, বা থেটা ইকুয়াল টু 2 পাই মাইনাস 5 আর 3 8 আর 2 10, 10 পাই/6। এবার আবার এটুকুকে লসাগু করলে 12 পাই মাইনাস 10 পাই, দ্যাট মিনস 2 পাই/6 পাই/3, পাই/3। এটা কি মান? বৃত্তীয় মান। এর কত হবে? 180/3, 60 ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠিক মান, এটা হচ্ছে বৃত্তীয় মান। ওকে, ষষ্ঠিক মান আর বৃত্তীয় মান। দেখে নাও, তারপরে এমসিকিউ এসিকিউ গুলোতে যাই। তার আগে আমি একটু জল পান করে নিই। ঠিক হ্যাঁ, এবার আমরা এমসিকিউ গুলো একটু দেখে নিই আগে। 14 এর এমসিকিউ এক দাগে বলছে একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টায় আবর্তন করে। বাহ, একটি ঘড়ির কাঁটার মিনিটের বিন্দু। আরে এই তো শুধু খেলে গেছে তোমাদের সাথে, আর কিচ্ছু করেনি। বলছে একটি ঘড়ির কাঁটার মিনিটের কাঁটার প্রান্তবিন্দু। তো মিনিটের কাঁটা যখন পুরো একবার রাউন্ড পুরো আসে তখনই তো 1 ঘন্টা হয়। তাহলে সে কতটা যায়? 2 পাই, 2 পাই ট্রাভেল করে। এটা হচ্ছে তোমার, সরি ঘড়ির কাঁটা যেহেতু বলেছে, আসলে অপশন দেখবে, বুঝলে তো, যে মাইনাস আছে কিনা প্লাস আছে। তো এখানে মাইনাস আছে, -2 পাই, এটা হচ্ছে অপশন ডি। যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরছে সেহেতু এটা মাইনাসই হবে। এবার দুদাগ বলছে π/6 রেডিয়ান। এটা কোনো কথা হইল? π/6, এত কিছু করার পরে যদি এটা জিজ্ঞেস করে পাই, পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি, 30 ডিগ্রি। অ্যান্সার কত হয়ে আছে? দাগ 3 দাগ। 3 দাগটা একটা ভালো অঙ্ক, স্টার মার্ক মেরে রাখো। 3 দাগ অঙ্কটা একটা ভালো অঙ্ক আসতে পারে। বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান। যে কোনো এরকম কোনো ষড়ভুজ হতে পারে, বহুভুজ হতে পারে। যে কোনো বহুভুজের ক্ষেত্রে একটা ফর্মুলা লিখছি, লিখে রাখো। যে কোনো বহুভুজের বহুভুজাকার যে কোনো বহুভুজাকার জ্যামিতিক চিত্রের জ্যামিতিক চিত্রের বাহু সংখ্যা সমান n হলে, জ্যামিতিক চিত্রের বাহু সংখ্যা সমান n হলে প্রতিটি অন্তকোণের মান হয় n-2/2 ইন্টু 180 ডিগ্রি। n-2/2 ইন্টু 180 ডিগ্রি। এই ফর্মুলাটা লিখে রেখো। আমি তোমাদের এখনই জাস্টিফাই করিয়ে দিচ্ছি। দেখো, যদি ত্রিভুজ হয়, সমান বলেছে কিন্তু এগুলো প্রত্যেকটা বাহুর মান সমান হতে হবে। যদি ত্রিভুজ হয়, ত্রিভুজের বাহু সংখ্যা কত? ত্রিভুজের ক্ষেত্রে দেখো, ত্রিভুজের বাহু সংখ্যা কত? 3। তাহলে এটা হচ্ছে 3 - 2/2 180 ডিগ্রি।
তাহলে 3 - 2 মানে 1/2 করলে কত হবে? 90 ডিগ্রি। এটা হচ্ছে অন্তকোণের মান। ঠিক, সরি, এটা ত্রিভুজ। তো দেখো যে 3 দাগ এমসিকিউ এর কথাটা বলছিলাম, আমি ফর্মুলা একটু ভুল করেছি। এটা হচ্ছে n - 2/n হবে। তাহলে দেখো, যদি n - 2/n হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সেটা সমবাহু ত্রিভুজ হতে হবে। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বাহু সংখ্যা কত? 3। 3 - 2/3 ইন্টু 180 ডিগ্রি। 1 হচ্ছে, আর এটাকে কাটলে 60 হচ্ছে। 60 ডিগ্রি আমরা আগে দেখেছি। এবার যদি চতুর্ভুজ হয়, না চতুর্ভুজ হলেও হবে, সে তোমার 90 ডিগ্রি এসে যাবে। মানে 4 - 2 করলে 2/4 90 ডিগ্রি আসছে। কিন্তু আমার এখানে বলেছে যে ষড়ভুজ। কত বলেছে? ষড়ভুজ। ফর্মুলাটা কিন্তু এই নিচে এন হবে। আমি আগের বার 2 লিখেছিলাম, এই জন্য অ্যান্সারটা মিলছিল না। পরে রিকল হলো যে এটা এন হবে। ওকে, তাহলে বলছে ষড়ভুজ। ষড়ভুজের ক্ষেত্রে এন কত? এন 6। তাহলে ফর্মুলা হচ্ছে 6 - 2/6 ইন্টু 180 ডিগ্রি। ওকে, তাহলে হচ্ছে তোমার 6 - 2 করলে 4/6, 2/3 ইন্টু 180 ডিগ্রি। এই 180 ডিগ্রিটাকে আমি পাই দিয়ে রিপ্লেস করে লিখতে পারি 2π/3। এটাই হচ্ছে আমার অ্যান্সার, 2π/3। এটা কত আছে? 2π/3, অপশন বি। ওকে, এই ফর্মুলাটা টুকে রেখো, কাজ দেবে। ভালো অঙ্ক, এমসিকিউটা মনে হচ্ছে এটা আসতে পারে, আবার নাও আসতে পারে, এরকম কোনো ব্যাপার নেই, আসবেই। তারপরে হচ্ছে তোমার 4 দাগ, 3-এর পরে 4 দাগ। 4 দাগ বলছে যে S = R θ সম্পর্কে থেটার পরিমাপ করা হয় ষষ্ঠী পদ্ধতিতে নয়। আমরা S = R θ কিসে বার করছিলাম? বারবার রেডিয়ানে বার করছিলাম। ওটা কোন পদ্ধতি? বৃত্তীয় পদ্ধতি। কোন পদ্ধতি? বৃত্তীয় পদ্ধতি। তার মানে অপশন বি উইল বি দা রাইট অ্যান্সার। 4, এবার 5। ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, আচ্ছা চিত্তে রাখতে হবে। ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, হ্যাঁ, মানে বৃত্তস্থ মানে বৃত্তের ভিতরে থাকা চতুর্ভুজ। আচ্ছা ধরো ABCD, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের কই কই গেল, বৃত্তস্থ চতুর্ভুজের এ কোণ 120 ডিগ্রি। এই এ কোণ হচ্ছে 120 ডিগ্রি। এ কোণ 120 ডিগ্রি হলে সি এর বৃত্তীয় মান, সি কোণ, আমি তোমাদের ওইখানে একটা লিখছিলাম যে অপোজিট কোণের সমষ্টি, চতুর্ভুজের অপোজিট কোণের সমষ্টি কত হয়? 180 হয়। তাহলে 120 হলে এটা হবে আমার 60 ডিগ্রি। এবার 60 ডিগ্রির বৃত্তীয় মান কত হবে? হচ্ছে তোমার π/180 ইন্টু 60, π/3। তাহলে এটা হচ্ছে আমার π/3, অপশন এ। ঠিক হ্যাঁ, ওকে। তারপরে আছে বিদাগে তোমার সত্য মিথ্যা আছে। বলছে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরানোর জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাচ্ছে, কি বলছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখনই আমরা ঘোরাই, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখনই আমরা ঘোরাই, সেটা আমাদের পজিটিভ অ্যাঙ্গেল হয়, আগেই বলে দিয়েছে। তার মানে এটা সত্য কথা, ট্রু। তার মানে তারপরে বলছে একটি রশ্মির প্রান্ত বিন্দুকে কেন্দ্র করে রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। ছেলে দিয়েছে তোমাদের সাথে, বুঝলে তো? বলছে এই একটা রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে ঘোরালে, দুবার আবর্তন করলে 360 ইন্টু 720 হয়, কিন্তু এটা মাইনাসে হয়। যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরিয়েছে, তাই জন্যে এটা আমাকে মাইনাস যেহেতু দেয়নি, তার মানে এটা মিথ্যা কথা হইয়া যাইবে। ওকে, বিসিতে আছে ফিল ইন দা ব্ল্যাঙ্ক।
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আছে তোমার মানে শূন্যস্থান পূরণে সি এর এক দাগ এর একটা প্রথমে বলে দিয়েছিলাম যে পাই একটি সরি রেডিয়ান একটি ধ্রুবক কোণ, রেডিয়ান একটি ধ্রুবক, রেডিয়ান একটি ধ্রুবক কোণ। তারপরে হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান সমান, আচ্ছা এই ভ্যালুটা না তোমাদের মুখস্থ করতে হবে। ষষ্ঠিক পদ্ধতিতে এক রেডিয়ান সমান, এক রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এটা বার করা যায় বুঝলে, এই যে এক রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড, এটা বার করা যায়। কারণ এই যে এইখান থেকেই বার করা যায়, যে দেখো আমরা কি জানি পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি। তাহলে এক রেডিয়ান সমান সমান 180/পাই। এবার পাইটাকে 22/7 দিয়ে 180 এবার তার মানে 180/22/7, উপরে 7 উঠে গেল, সব ডিগ্রিতে যাচ্ছে। এবার যদি কাটাকাটি করে 11×2=22, 9×2=18, 90। এবার 7×9=63, 630। এটাকে 11 দিয়ে ভাগ করতে হবে। 11 দিয়ে ভাগ করলে 6×11=63, 5×11=55, 5×11=55, 5×4=8, 80, 7×11=77। হ্যাঁ, এটাকে যখন তুমি ক্যালকুলেশন করবে, এই ডিগ্রিটাকে যখন তুমি কনভার্ট করবে, সেটা এই অ্যান্সারটা তোমাকে দিয়ে দেবে। কিন্তু মুখস্থ করে রেখো, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আসতে পারে। এক রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। ঠিক। তারপরে আছে 3π/8 পরিমাপের কোনটি সম্পূরক কোণের বৃত্তীয় মান। এবার একটু মুছতে হবে। পূরক আর সম্পূরক কোণ বোঝো? আশা করি তো বোঝো। পূরক কোণের ক্ষেত্রে হয়, ধরো এক্স আর ওয়াই যদি একে অপরের পূরক হয়, তাহলে এদের যোগফল হবে 90 ডিগ্রি। আর সম্পূরক হচ্ছে এক্স ওয়াই, এদের যখন যোগফল হয় 180 ডিগ্রি, সেটাকে বলা হচ্ছে সম্পূরক কোণ। যদি এক্স ও ওয়াই একে অপরের পূরক হয়, তাহলে তাদের যোগফল হবে 90 ডিগ্রি। আর যদি সম্পূরক হয়, তাহলে তাদের যোগফল হবে 180 ডিগ্রি। তো বলছে 3π/8 পরিমাপের কোণটির সম্পূরক কোণের বৃত্তীয় মান। 3π/8, তার সাথে ধরলাম এক্স, হচ্ছে আমার হচ্ছে অপর মান, আর হচ্ছে এই 180 মানে হচ্ছে আমার পাই, শুধু পাই, বা এক্স ইকুয়াল টু পাই মাইনাস 3π/8। এইসব করলে 8-এর থেকে 3 বাদ দিলে 5, 5π/8 হয় অ্যান্সার। অ্যান্সার কত হবে তাহলে? 3 দাগ 5π/8, 5π/8। ওকে, ক্লিয়ার? চলো তাহলে এবার এসএকিউ গুলো আছে, এসএকিউ গুলো করে নিয়ে আমরা আমাদের আজকের লেকচারটা শেষ করবো। কিন্তু এসএকিউ গুলো একটু করে নিই। প্রণোদক বলছে একটি কোণের ডিগ্রিতে মান ডি এবং ওই কোণের রেডিয়ানে মান আর হলে r/d এর মান নির্ণয় করো। একটি কোণের এক দাগ, একটি কোণের ডিগ্রিতে মান ডি। আচ্ছা, ডি ডিগ্রি সমান সমান π/180 ইন্টু ডি, রেডিয়ান লেখা যায়। হ্যাঁ, তার মানে এটা আর আর সমান, তার মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন π/180 ইন্টু ডি ইকুয়াল টু আর। কারণ এটাও যা, এই ডিটাও যা, আরটাও সেম, একটা ডিগ্রিতে দেওয়া একটা রেডিয়ানে দেওয়া, বা π/180 ইকুয়াল টু r/d। এটাই আমাকে বার করতে বলছে। r/d এর ভ্যালু কত? π/180। 2 দাগ বলছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপের কোণটির পূরক কোণের মান লিখি। পূরক কোণ 63 ডিগ্রি
কত মিনিট? 35 মিনিট 15 সেকেন্ড এই কোণের পুরো কোণের মান। আচ্ছা, পুরো কোণ একটু আগে তোমাদের বললাম যে এক্স প্লাস ওয়াই যদি এক্স এবং ওয়াই যদি একে অপরের পূরক হয় তাহলে তাদের যোগফল হবে 90 ডিগ্রি। তাহলে ধরো এই এক্স দেওয়া আছে, ওয়াই বার করতে হলে আমরা কি করি, 90 থেকে এক্সটাকে বাদ দিই। তাহলে এই 90 ডিগ্রিটাকে আমি যদি মিনিট সেকেন্ডে কনভার্ট করি তাহলে হবে দেখো 89 ডিগ্রি 60 মিনিট। ওকে, তারপরে যদি আরো কনভার্ট করি 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। তাহলে অতএব এর পূরক কোণটি হবে কি হবে? 89 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড মাইনাস 63 ডিগ্রি 35 মিনিট আর হচ্ছে 15 সেকেন্ড। যোগ বিয়োগ গুণ ভাগ করলে 5 আর কতলি 10 হয়, 5 হলে হাতে 1, 1 আর কত হলে 5 আর কতলি 10 হয়, 5 হলে হাতে 1, 1 আর 1 2, 2 আর কতলি 6 হয়, 4 হলে মিনিট, 5 আর কতলি 9 হয়, 5 আর 4 9, হাতে কিছু না, 3 আর কতলি 5 হয়, 2 হলে 3 আর কতলি 9 হয়, 6 হলে 3 আর কতলি 9 হয়, 6 হলে 6 আর কতলি 8 হয়, 2 হলে 26 ডিগ্রি 24 মিনিট 59 সেকেন্ড। 26 ডিগ্রি 24 মিনিট 59 সেকেন্ড। ঠিক করেছি কি? পাঁচ আর কত হলে 9 হয়, 4 হলে 3 আর কত হলে 5 হয়, 2 হলে ঠিকঠাকই তো মনে হচ্ছে, আবার কোথাও ভুলও মনে হচ্ছে। লেট মি চেক। 26 মিনিট 24 সেকেন্ড 45 মিনিট। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, এটাই হচ্ছে এর পূরক কোণ। 3 দাগ বলছে একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ এত এবং এত হলে তৃতীয় কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। একদম ও, বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ, দুটি দুটি কোণ দুটি কোণ দুটি কোণ যথাক্রমে কত? হারিয়ে যাচ্ছে কেন? 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড এবং 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। 64 35 65 56 55। এই দুটোকে যদি যোগ করে দিই, দুটোকে যোগ করে দিলে কি হবে দেখো, 5 5 10 শূন্য, হাতে 1, 5 আর 1 6, 6 আর 3 9, 6 আর 3 9 আর হচ্ছে 5। আচ্ছা কি 5 হচ্ছে 9, 5 হচ্ছে 9, 6 আর 6 12, 129 ডিগ্রি 59 মিনিট 60 সেকেন্ড। এর মানে আছে 130 ডিগ্রি। কি করে আসে? এই 59 সেকেন্ড মানে 1 মিনিট, সেটাকে এই 59, সরি 60 সেকেন্ড মানে 1 মিনিট, সেটাকে এই একটাকে 59-এর সাথে যোগ করলে 60 হয়ে গেল। আবার 60 মিনিট মানে 1 ডিগ্রি। তার মানে আলটিমেটলি আমার অ্যান্সার কত আছে? 130 ডিগ্রি। অতএব তৃতীয় কোণটি হবে কি হবে? 180 মাইনাস 130 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 50 ডিগ্রি। এবার 50 ডিগ্রিটাকে রেডিয়ানে নিতে গেলে কি করব আমি? পাই বাই 180 ইন্টু 50। এই শূন্য কেটে দিলাম, 5 পাই বাই 18। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক, হ্যাঁ, অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক কঠিন আমি এই চ্যাপ্টারে এখন অব্দি কোনো কঠিন অঙ্ক পেলাম না। না, এবার তোমরা দেখো, বুঝে শুনে দেখো।
চলো পরের অঙ্কে যাই। এবার 4 দাগ, 15, 4 দাগ। বলছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, বৃত্তচাপের দৈর্ঘ্য এস কত? 220 সেমি, এবং বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে থিটা 63 ডিগ্রি। এত পরিমাপের কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি। ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করার আগে এই ডিগ্রিটাকে আমার আগে রেডিয়ানে নিতে হবে। তাহলে পাই বাই 180 ইন্টু 63, 7×9 = 63। 7×9 = 63, মানে 9 দিয়ে কাটলে 7 হচ্ছে, 7×9 = 63। 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18 হচ্ছে, মানে 7 পাই বাই 20। এটা হচ্ছে আমার রেডিয়ানে নিলাম। এবার ধরি ব্যাসার্ধ সমান আর। ওকে, আর আমরা কি জানি? এবার আমরা কি জানি? কিছুই তো জানি না, আমি তো কিছুই জানি না। এস ইকুয়াল টু আর থেটা, এখান থেকে আমার আর বার করতে হবে। তাহলে আর ইকুয়াল টু এস বাই থেটা। থেটাটাকে এই পাশে নিয়ে এসছি। এস কত দিয়েছে? 220, সরি, এস 220। থেটা কত? থেটা এই যে 7 পাই। পাই মানে হচ্ছে 22/7। আর এই 20 নিচে আছে, 20 যাবে উপরে। 7 7 কাটলো, 22 কাটলে হচ্ছে 10, 200 সেন্টিমিটার। দ্যাটস মিনস 2 মিটার। তাহলে আমার এই ব্যাসার্ধের দৈর্ঘ্য আর কত হবে? 2 মিটার। 4 গেল। এবার হচ্ছে 5 দাগ। 5 দাগে বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্ত বিন্দু 1 ঘন্টা আবর্তনে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান লিখি। ভালো তো, একটা ঘড়ির কাঁটা 12, 6, 3, 9। এবার এখান থেকে এটুকু আসলে সে কতটা আসে? 90 ডিগ্রি। 12 থেকে 12 পরে 1 2 1 2 3 1 2 3 1 2 3 কয় ভাগে হচ্ছে? 3 ভাগে হচ্ছে। তার মানে এইখান থেকে এইটুকু এই 3টে অ্যাঙ্গেল সমান হবে। ওকে, তার মানে 12টা থেকে 3টে যখন আসছে তখন সে 3 ভাবে ঘুরছে। এবার তার মানে এই প্রত্যেকটা ঘন্টায় এখান থেকে 1 গেল, তারপরে এই গেল, তারপরে এই গেল, 3 ঘন্টা হলো। তা বলছে যে আমার একটা ঘন্টার কাঁটা যদি 1 ঘন্টা ঘোরে, তাহলে সে 1 ঘন্টা এখান থেকে এইটুকু জার্নি করবে, তার বিনিময়ে সে এই অ্যাঙ্গেল থিটা উৎপন্ন করবে। তাহলে আমরা লিখতে পারি যে, কি লিখতে পারি? ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন, ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু, ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তনে উৎপন্ন কোণ হবে কত হবে? এই যে দেখো, এই যে 90 ডিগ্রি যখন ঘুরছিল, এখান থেকে এইটুকু 90 ডিগ্রি যখন ঘুরছিল, কত হচ্ছিল? 3 ঘন্টা যাচ্ছিল। কত হচ্ছিল? 3 ঘন্টা যাচ্ছিল। তাহলে এখানে 90/3 করলেই 30 ডিগ্রি। তার মানে তোমার 1 ঘন্টা এসে 30 ডিগ্রি জার্নি করছে। এবার তুমি আরো একটা হিসাব করতে পারো। কি হিসাব করতে পারো? দেখো, এইখানে 3 হলে এইখানেও 3 হবে, এইখানেও 3 হবে, এর উপরেও 3 হবে, মানে 3 6 9 আর হচ্ছে 12। এবার 30কে 12 দিয়ে গুণ করো, 3×12 = 36, 360। পুরো ঘুরে আসলে 24 ঘন্টায় যখন একটা ঘন্টার কাঁটা ঘুরে, সরি 12 ঘন্টায় ঘুরে, তখন সে 360 ডিগ্রি কভার করে। তাহলে 1 ঘন্টায় সে 30 ডিগ্রি কভার করছে। এই অঙ্কটা তুমি এরকম ভাবে করতে পারতে যে ঘন্টার কাঁটার প্রান্ত বিন্দু 12 ঘন্টায় 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে বা কোণ ভ্রমণ করে। অতএব 1 ঘন্টায় ভ্রমণ করে কত?
360/12 করলে 3 12 36, সেই 30 ডিগ্রি আসতো। এই 30 ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নিতে গেলে কি করবো আমি? পাই/180 ইন্টু 30, তার মানে পাই/6। এটা হচ্ছে আমার অ্যান্সার। এখান থেকেও সেম আসতো, পাই/6। ঠিক। দেখো, এই যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, এটা না বেসিক চ্যাপ্টার ছিল। মানে বেসিক বলতে এই কোণ কি, কোণ কিভাবে পরিমাপ করতে হয়, এইসব বিষয় সম্পর্কেই আলোচনা ছিল। অ্যাকচুয়াল ত্রিকোণমিতির মজা আসছে পরের চ্যাপ্টার থেকে। অ্যাকচুয়াল ত্রিকোণমিতির মজা পরের চ্যাপ্টার থেকেই আসবে। তো চলো, নেক্সট ক্লাসটা আমাদের 2-3 দিনের ভিতর, মানে রোববারটা তো অফ থাকছে, সম্ভবত সোমবার। সোমবার আমাদের ত্রিকোণমিতির লেকচার 2 আসবে সম্ভবত। এটা রিশিডিউল হতে পারে, মঙ্গলবারও হতে পারে, এখনো বলতে পারছি না। কিন্তু সেই যে লেকচারটা হবে, সেই লেকচার থেকে অ্যাকচুয়াল ত্রিকোণমিতির মজাটা শুরু হবে। এই যে চ্যাপ্টারটা আমরা শেষ করলাম, যে ত্রিকোণমিতিক কোণের কোন পরিমাপের ধারণা, জাস্ট একটা কনসেপ্ট ক্রিয়েট হলো। তো চলো, নেক্সট ক্লাস অব্দি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজেদের খেয়াল রেখো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার, রাধে রাধে।